नमस्कार बंधुरा हावा बार्ता चैनेले आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। এই মুহূর্তের যে আপডেট হয়েছে দক্ষিণবঙ্গের দিকে গতকাল এবং আগামীকাল যা পূর্বাভাস রয়েছে এবং আজকে যেটা ছিল তাতে গতকাল এবং আজকে সেই রকম প্রচণ্ড বৃষ্টির কোনো পূর্বাভাস ছিল না। তবে আগামীকাল থেকে বৃষ্টি কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে, 3 তারিখ 4 তারিখ 5 তারিখের দিকে কবে বৃষ্টিপাত কমতে পারে, উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়তে পারে কিছুটা, এছাড়া উত্তর পূর্ব ভারতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস, ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি, এছাড়া বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিও থেকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। এই মুহূর্তের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে ইতিমধ্যে বিহার অর্থাৎ পূর্ব বিহার সংলগ্ন জায়গায় রয়েছে একটি সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত, অন্যদিকে আসাম সংলগ্ন জায়গায় রয়েছে এবং ঘূর্ণাবর্ত, এবং এই ঘূর্ণাবর্তর মধ্যবর্তী জায়গা দিয়ে একটি অক্ষরেখা বয়ে গেছে, যার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, এছাড়া উত্তর বাংলাদেশ, এছাড়া রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইভাবে একটি অক্ষরেখা রয়েছে এমনটাই বলছেন আবহাওয়া দপ্তর। এর জন্যই প্রধানত বিহারে প্রচণ্ড বৃষ্টি, এছাড়া উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় সহ পশ্চিমবঙ্গের বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরও বৃষ্টিপাত বাড়তে চলেছে। আরও আপনাদের প্রথমেই জানাবো যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য কি কি পূর্বাভাস বা আপডেট রয়েছে বিশেষ করে আগামীকাল। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত কিছুই দেখাবো এবং জানাবো। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য এই পূর্বাভাস রয়েছে বিশেষ করে 3 জুলাই তারিখের দিকের যা আবহাওয়ার খবর রয়েছে তাতে বৃষ্টিপাত বাড়তে পারে। ইতিমধ্যে ওয়েদার অফিস যে পূর্বাভাসটা প্রকাশ করেছেন তারা বলছেন উত্তর এবং দক্ষিণ 24 পরগনার দিকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে, এটা তারা জানিয়েছেন। এছাড়া তারা বলছেন যে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার পাশাপাশি নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলার দিকে কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে, এটা তাদের পূর্বাভাস রয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বৃষ্টি যেমনটা টিপটিপ করে হচ্ছে বা ঝিরিঝিরি করে হচ্ছে সেই অবস্থার কিছুটা উন্নতি হতে পারে, অর্থাৎ বৃষ্টি কিছুটা বাড়তে পারে। ঝাড়খণ্ডের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে 3 তারিখের দিকে। আমরা সারা দিনের যা পূর্বাভাসটা পাচ্ছি তাতে দেখতেই পাচ্ছেন যে বীরভূম, মুর্শিদাবাদের দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। আগেই দেখলাম 24 পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমানের দিকেও কিছুটা মাঝারি বৃষ্টি হতে পারে। তাই 3 তারিখের যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানের কিছু এলাকা, পূর্ব বর্ধমানের কিছু এলাকা, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে 3 তারিখের দিকে। বাকি জেলাগুলোতে বৃষ্টি হবে, তবে সেটা মাঝারি, হালকা মাঝারি এমনটাই জানাচ্ছেন ওয়েদার অফিস। 4 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে 4 তারিখও ভারী বৃষ্টির কথা বলা হয়েছে, কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। সমস্ত জায়গায় যে ভারী বৃষ্টি হবে তা নয়, তবে সমস্ত জেলার দিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনাটা বেশি রয়েছে। 4 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে সেই 24 পরগনার মধ্যে উত্তর 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। ঝাড়খণ্ডের দিকে যেমন ধানবাদ, জামশেদপুর এদিকে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনাটা বেশি রয়েছে 4 তারিখের দিকে। আমরা যদি একবার দেখে নেবার চেষ্টা করি, দেখুন বজ্র গর্ভ মেঘের সম্ভাবনা বেশি রয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান রয়েছে, বাঁকুড়া জেলা রয়েছে, পুরুলিয়া জেলা রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, এছাড়া রয়েছে মেদিনীপুর জেলা, উত্তর 24 পরগনা এই সমস্ত জেলাগুলোর দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তাই 4 তারিখের দিকেও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে, মাঝারি, কিছু এলাকায় একটু ভারী। যেই জেলাগুলো আপনাদের জানালাম 24 পরগনার মধ্যে উত্তর এবং নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ মূলত মাঝারি বৃষ্টি হবে, কিছু এলাকায় হালকা মাঝারি এমনটাই সম্ভাবনা রয়েছে। 5 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে 5 তারিখেও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, তবে সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদের দিকে একটু বেশি রয়েছে। অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে দুপুর থেকে রাতের মধ্যে আমরা দেখার চেষ্টা করব। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা, সঙ্গে হুগলি জেলা, এছাড়াও রয়েছে কিছু জায়গায় যেমন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এদিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, তবে বজ্রবিদ্যুতের সম্ভাবনাটা বেশি রয়েছে। কিছু এলাকায় একটু মাঝারি ভারী হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া নদিয়া জেলার দিকে, উত্তর 24 পরগনা জেলার দিকে এমনটাই সম্ভাবনা। তবে কলকাতা, হাওড়ার ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, হুগলির ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে সেখানে বলা হয়েছে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সুতরাং 5 তারিখ পর্যন্ত এই পূর্বাভাস, এবং 7 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটা কমবে এটা জানাচ্ছেন ওয়েদার অফিস। 8 তারিখ থেকে দক্ষিণবঙ্গে অনেকটা বৃষ্টি কমবে। পরিপূর্ণভাবে এই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য পূর্ণাঙ্গ একটা আবহাওয়ার পূর্বাভাস, এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই পূর্বাভাস।
ঝাড়খণ্ডের ক্ষেত্রে 3 তারিখ 4 তারিখ 5 তারিখে অনেক জায়গায় অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, কিছুটা মাঝারি 2-1 জায়গায় একটু ভারী হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পরিস্থিতি রয়েছে, কারণ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে। এর মূল কারণ রয়েছে বিহার থেকে আসাম পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, জলীয় বাষ্প ঢুকছে, দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর জন্য দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস এখনও পর্যন্ত দিচ্ছে না ওয়েদার অফিস, তারা বলছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে মাঝারি থেকে ভারী, যেমন রয়েছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার দিকে কিছু কিছু জায়গায় ভারী হতে পারে। তবে দার্জিলিং থেকে একবারে আলিপুরদুয়ার, কুচবিহার এই ওপরের জেলাগুলো, যে 5টি জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে বলা হয়েছে মাঝারি থেকে ভারী, 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। সম্ভাবনা রয়েছে বিকাল থেকে রাতের মধ্যে। দেখতেই পাচ্ছেন যে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ডভাবে বৃষ্টি বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পাশাপাশি আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোতে বলা হয়েছে 3 তারিখ 4 তারিখ 5 তারিখের ক্ষেত্রে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি চলবে। কারণ দুটি ঘূর্ণাবর্ত রয়েছে, আসাম সংলগ্ন জায়গায় রয়েছে ঘূর্ণাবর্ত, অর্থাৎ উত্তর পূর্ব আসাম সংলগ্ন জায়গায় এবং পূর্ব বিহার সংলগ্ন জায়গায় ঘূর্ণাবর্ত, তা থেকে একটি অক্ষরেখা বিরাজ করছে, অর্থাৎ ঠিক এইভাবে একটি অক্ষরেখা চলে গেছে। এর জন্যই মূলত এই যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ রয়েছে, উত্তরবঙ্গের 8টি জেলা রয়েছে, বিহার রয়েছে, এছাড়াও রয়েছে যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গায় এবং কিছুটা ত্রিপুরার দিকে বৃষ্টি মূলত এর জন্যই বাড়বে। এই পর্যন্ত আপডেট। তাই আমরা দেখতে পেলাম 3 তারিখের দিকে এই সমস্ত রাজ্যগুলোতে বৃষ্টি বাড়ছে। 4 তারিখের দিকের যা পূর্বাভাস, বৃষ্টি কিন্তু কমছে না এমনটাই বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট, বরপেটা সর্বত্র বৃষ্টি হবে। এছাড়া ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা, গোমতি, পশ্চিম ত্রিপুরাতে একটু ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে 5 বা 6 জুলাই পর্যন্ত। নিচের দিকের যে সমস্ত জেলা দক্ষিণ দিনাজপুর, মালদহ, উত্তর দিনাজপুরে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে কোনো কোনো এলাকায়, এমনটাই কিন্তু বলছেন আবহাওয়া দপ্তর। 4 তারিখের দিকে সেরকমই আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। সরাসরি 5 তারিখ পর্যন্ত আপনাদের দেখাবো কী কী পূর্বাভাস রয়েছে। 4 তারিখের দিকে দেখুন সারা দিনের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, তাতে বৃষ্টি বেশ বেড়ে যাবে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ ত্রিপুরা, গোমতি, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের মধ্যে বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি, ডিব্রুগড় সমস্ত জায়গায় বৃষ্টি বাড়বে। 5 তারিখের দিকেও সেরকমই পূর্বাভাস। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতেও বৃষ্টি হবে, ওপরের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে 6 তারিখের দিকে, যেমন রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহারের দিকে এমনটা সম্ভাবনা। তবে 7 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমতে শুরু করবে, এটা জানিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী কী আপডেট আসে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আমরা 7 তারিখের দিকে যেটা লক্ষ্য করতে পারছি, কিছুটা বৃষ্টি কমারই সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রেও 7 তারিখ থেকে বৃষ্টি কমবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের ক্ষেত্রেও 7 তারিখ থেকে বৃষ্টি কমবে। অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, সারা ভারতবর্ষে বর্ষা প্রবেশ করে গেল আজকে, যেখানে 5 বা 7 জুলাইয়ের মধ্যে সারা ভারতবর্ষে বর্ষা তথা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কভার করে, সেখানে আজকে মাত্র জুলাই মাসের 2 তারিখে সারা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় বর্ষা পৌঁছে গেল, কিছুটা বা কয়েকদিন আগেই পৌঁছে গেল। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বর্ষা কিন্তু সময়ে প্রবেশ করেনি, প্রায় 17 দিন পর নির্ধারিত সময়ে বর্ষা প্রবেশ করেছে, অর্থাৎ নির্ধারিত সময়ের 17 দিন পর এমনটা জানা যাচ্ছে। উত্তরবঙ্গে কয়েকদিন আগেই বর্ষা প্রবেশ করেছে নির্ধারিত সময়ের। ভারতবর্ষের ক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বিশেষ করে সেই সম্ভাবনা 3 তারিখের দিকে রয়েছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড এখানে প্রচণ্ড বৃষ্টি হতে পারে, সঙ্গে রাজস্থান, পূর্ব রাজস্থানে বৃষ্টি বাড়বে। এছাড়া লাক্ষাদ্বীপ, কেরলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। গোয়া, কঙ্কনের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, তেলেঙ্গানা, রায়ালসীমা এদিকে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাসই রয়েছে। বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন যে 3 তারিখের ক্ষেত্রে তাদের এই পূর্বাভাস রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম দেশের প্রত্যেকটা বিভাগের জেলা উপজেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। বৃষ্টি কমে যাবার কোনো সম্ভাবনা নেই। এর সঙ্গে তারা বলছেন কোথাও কোথাও মাঝারি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সম্ভাবনা উত্তরাঞ্চলগুলোর কোনো কোনো জায়গায় থাকছে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এছাড়া চট্টগ্রামের দিকেও সেরকম কিছু কিছু জায়গার সম্ভাবনা তৈরি হতে পারে। আমরা দেখার চেষ্টা করছি, দেখলাম যেটা সারা বাংলাদেশেই বৃষ্টি কিন্তু চলবে। এটা 3 তারিখের আপডেট। দেখতেই পাচ্ছেন যে 4 তারিখের দিকেও সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি চলছে।
বৃষ্টি কমে যাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রত্যেকটা জায়গাতেই বৃষ্টি চলছে এবং দক্ষিণাঞ্চলগুলোতে আগে বৃষ্টি হচ্ছিল না, এখন দক্ষিণাঞ্চলেও বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। 4 তারিখের পর 5 তারিখেও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বরিশালের কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে, রংপুর ময়মনসিংহ সিলেটের দিকে ভারী বৃষ্টি হতে পারে, রাজশাহী ঢাকা খুলনা বরিশালে মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। 6 তারিখের দিকেও বৃষ্টি কিছুটা কমতে পারে এমন একটা সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে, খুব একটা নয়, হালকা কমতে পারে। তবে 7 তারিখ থেকে সারা বাংলাদেশেও বৃষ্টি কমতে চলেছে, বিশেষ করে দক্ষিণাঞ্চলগুলোতে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে। উত্তরাঞ্চলগুলোতে মাঝারি হালকা মাঝারি চলবে, কারণ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়ে দিয়েছেন যে 5 দিন যে তারা আবহাওয়ার পূর্বাভাস দেন, তার 5 দিনের শেষের দিকে এই যে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে বা হ্রাস পেতে পারে। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।